রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব স্রষ্টা এক, বিধান এক, অর্থাৎ কিতাব এক। যারা একাধিক মাবুদ বানায় তাদের বিধান একাধিক, আর একাধিক মাবুদ যে বানায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে। বিধান এক, স্রষ্টা এক, কিতাব এক, আল্লাহ এক, অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত নম্বর 1। রাসূল একটা কিতাবের কথাই বলেছেন, সেটি হচ্ছে আল কোরআন। যে কথাগুলি কোরআনে আছে সে কথাগুলি রাসূলের কথা। রাসূল কোনো ব্যক্তি নয়, রাসূল হচ্ছে একটা পদবী। রাসূল আল্লাহর বাণী, রাসূল হচ্ছে আল্লাহর নূর, কোনো ব্যক্তি নয়। একটাই রাসূল, অর্থাৎ একটাই বিধান, সেটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান আল কোরআন। যারা একাধিক কিতাবে বিশ্বাসী তারা আলাদা, যারা এক কিতাবে বিশ্বাসী তারা আলাদা। যার যার দিন তার তার জন্য, অর্থাৎ তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। লাকুম দীনুকুম ওলিয়া দিন। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা ইউনূস 99 নম্বর আয়াত। তো রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যাকে রাসূল করা হয়েছে। যেমন মুহাম্মদকে রাসূল করা হয়েছে, ঈসাকে রাসূল করা হয়েছে, মরিয়মের পুত্র ঈসাকে, মুসাকে রাসূল করা হয়েছে। এরা যাদেরকে রাসূল করা হয়েছে, অর্থাৎ যাদের মাধ্যমে রাসূল প্রেরণ করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ আল্লাহর বাণী পাঠানো হয়েছে মানুষের জন্য, আল্লাহর বাণী নাজিল করা হয়েছে মানুষের জন্য, সে বাণী কোনো ব্যক্তির নয়, সে বাণী হচ্ছে আল্লাহর। যাকে রাসূল করা হয়েছে সে বাণীগুলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, আমি যা বলতে বলেছি তিনি শুধু তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। রাসূল বলছেন, আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না, যাকে রাসূল করা হয়েছে তিনি বলতেছেন, আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না?
সূরা ইউনূস 16 নম্বর আয়াত। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। সূরা আহকাফ 9 নম্বর আয়াত। রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, অর্থাৎ যাকে রাসূল করা হয়েছে তার কথা শোনা, অর্থাৎ তার বাণী, রাসূলের বাণী অর্থাৎ আল্লাহর বাণী, তার কথা মেনে চলা, অর্থাৎ রাসূলের বাণী মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা। সূরা নিসা আয়াত নম্বর 80। তো সূরা হাক্কার 44-45 বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠটা কেটে ফেলতাম। অর্থাৎ সে নিজে থেকে কোনো কথা বলে না, যদি বলত। সূরা হাক্কার 40 নম্বর আয়াতে বলেছেন এটি সম্মানিত রাসূলের বাণী। আবার 81 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন এটি ফেরেশতা, সম্মানিত ফেরেশতার বাণী, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী প্রেরণ করেন, অর্থাৎ তার মাধ্যমে, যার মাধ্যমে প্রেরণ করে তার বাণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাণী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বলেছেন তার বাণী অর্থাৎ তার কথা মানে আমার কথা, আমি তাকে যা বলতে বলেছি সেটাই সে বলেছে, অর্থাৎ আমার নামে সে যেটা বলেছে। যদি সে তার নিজস্ব কথাকে আমার নামে বলতো, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠটা কেটে ফেলতাম। দেখুন, কিতাব একটাই, স্রষ্টা একটাই, সৃষ্টিকর্তা একজন, একক, অদ্বিতীয়। কিতাব অর্থাৎ তার বিধান একটাই। সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাদের জন্য ধ্বংস যারা নিজ হাতে কিতাব রচনা করে বলে যে এটি আল্লাহরই কিতাব, আর এর বিনিময়ে তারা গ্রহণ করে মানুষের কাছ থেকে, যা তাদের জন্য ধ্বংস যারা এর বিনিময় গ্রহণ করছে। আল্লাহর কিতাবের কথা বলে, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়, আল্লাহর কিতাব নয়। আপনারা সূরা বাকারার 79 নম্বর আয়াতটি পড়ে দেখবেন। অর্থাৎ কিতাব একটাই, এর বাইরে যত কিতাব আবিষ্কার করবে আল্লাহর নামে, তারা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি, তারা অভিশপ্ত ধ্বংস। আবার অনেকে নিজের জিহ্বাকে বাঁকা করে আল্লাহর নামে কথা বলে, আল্লাহর কিতাবের কথা বলে মানুষকে ধোঁকা দেয়। সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন লোক আছে যারা নিজের জিহ্বাকে বাঁকা করে কিতাব পাঠ করে, যাতে করে মানুষ মনে করে এগুলি আল্লাহর কিতাবেরই কথা, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, তারা এমন লোক যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়, যাতে করে আল্লাহর বিধানকে, আল্লাহর নাজিলকৃত বাণীকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিতে পারে, তাই করে তারা। এখন কথা হচ্ছে, যারা আল্লাহর বিধান দিয়ে সারা বিধান দিচ্ছে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত। তো এরা তো দিবেই, এদের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তারা কাফের, তারা পথভ্রষ্ট, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেটা মানুষকে সেই শাস্তি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, যে কেন তোমরা বিধান রচনা করলে, কেন তোমরা কুফরি করছো, কেন তোমরা কাফের হচ্ছ, কেন তোমরা দিন মানছ না, এই জন্য কোনো জোর জবরদস্তি নাই। তাদের দিন তাদের জন্য, আমার দিন আমার জন্য। তারা বহুদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে শত্রুতা শুরু করে, শত্রু হয়, পরস্পর বিরোধী। কিন্তু এক কিতাব যারা, মানে এক স্রষ্টা বিশ্বাসী যারা, তারা কোনো দলাদলি বা মতানৈক্য সৃষ্টি করতে পারে না, সেটা নিষেধ করা হয়েছে আল্লাহর কোরআনে। সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে, তোমরা তাদের মতো হও না যারা বহুদলে বিভক্ত হয়েছে, নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। সূরা আল ইমরান
103 নম্বর আয়াত। পরস্পর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অর্থাৎ তোমরা দলে দলে বিভক্ত ছিলা, শত্রু ছিলা। সেখান থেকে তোমাদের মনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেওয়া হলো এই আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে। তোমরা বাই বাই হয়ে গেলে, তোমরা জাহান্নামের কিনারা ছিলে, সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে অর্থাৎ ফিরিয়ে আনা হলো। তোমরা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে, তার কোরআনে বলে দিয়েছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা এক, তার কিতাবও এক, তার বিধানও এক, তার রাসূলও এক। একটাই রাসূল, সেটি হচ্ছে আল্লাহর বাণী। আমরা যে মাধ্যমে সেই বাণীটা পাই, সেই মাধ্যমটা হচ্ছে এখন বর্তমানে আমাদের কাছে কিতাবের মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে। আর এই কোরআন ছাড়াও তিনি মানুষের মাধ্যমেও মানুষের কাছে তার বাণী, তার বিধান নাজিল করেছেন। আবার কিতাবের মাধ্যমেও তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি তার বাণী অর্থাৎ তার বিধান তিনি নাজিল করেছেন। অর্থাৎ রাসূল হচ্ছে আল্লাহর বাণী। সূরা নিসা 171 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ এবং তার রাসূল এর মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কারণ রাসূল হচ্ছে আল্লাহর বাণী। আর যে ব্যক্তিটাকে রাসূল করা হয়, সে ব্যক্তি, সে মানুষ, সে ভুল করতে পারে, আল্লাহ তাকে সংশোধন করে নেন যাকে রাসূল করা হয়। যেমন রাসূল বলেছিল, যাকে রাসূল করা হয়েছে সে বলেছিল, তাকে বলা হয়েছে যে আপনি কেন হালালকে হারাম করছেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য? আপনি কেন অন্ধ লোকটাকে মূল্যায়ন করলেন না? আপনি বেপরোয়া বাদ দেখালেন, যে আপনার কথা শুনে না, যে আপনাকে এড়িয়ে চলে, তার প্রতি আপনি মনোযোগ দিলেন কেন? এই ধরনের কথাগুলি রাসূলকে বলেছেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, যার মাধ্যমে যাকে রাসূল করা হয়েছে। তো তার যে ব্যক্তিগত একটা জীবন আছে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে সেইগুলি করেছে, অর্থাৎ সেগুলি গ্রহণযোগ্য নয়। তাকে সংশোধন করা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, তিনি তাদেরকে ক্ষমা করেছেন, আর তাদেরকে ক্ষমা করে দিয়েই কিন্তু তাদেরকে রাসূল করা হয়েছে। সূরা বনী ইসরাঈলের 86-87 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে এখানে পাবেন যে আমি যদি চাইতাম তাহলে আপনার কাছ থেকে এই ওহীর বাণী প্রত্যাহার করে নিতে পারতাম, কিন্তু আপনার প্রতি আমার অনুগ্রহ দয়া এই যে আমি তা আপনার কাছ থেকে প্রত্যাহার করে নেইনি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, যাকে রাসূল করা হয়েছে, যাকে ওহীর বাণী দিয়ে যাকে সম্মানিত করা হয়েছে, তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা নেন নাই তার কাছ থেকে, তার প্রতি অনুগ্রহ এবং দয়া করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ জানার জন্য আমরা সর্বক্ষণ সর্বদা এই কোরআনের মধ্যে লেগে থাকা উচিত, অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। যে কোরআন পড়া, জানা এবং তা নিয়ে পর্যালোচনা, গবেষণা, আলোচনা, চিন্তা ভাবনা করা আমাদের প্রত্যেকের উচিত। সব সময় এটা নিয়ে বসে থাকা উচিত। কারণ হচ্ছে কি, এই দুনিয়াটা থাকবে না। এটা যেদিন আমি মরে যাব, সেদিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।